হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছের কাটমার্ক নিয়ে কথা বলবো। কোন বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক কত থাকবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব না। আমরা জানবো যে গুচ্ছে আসলে কত মার্ক পেলে তুমি চান্স পাবে বা একটি আসন তোমার জন্য থাকবে। চলো মূল ভিডিওতে যাওয়া যাক। কাটমার্ক যতই থাকুক, গুচ্ছে চান্স পেতে গেলে 50% মার্ক তোমাকে থাকতে হবে। বেশি থাকলে ভালো, সেটা তোমার উপর পুরোপুরি নির্ভর করবে। একটা আসনের কথা বলেছি আমরা, কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা আমরা করিনি। সো ভালো সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয় পেতে গেলে তোমাকে একটু ভালো মার্ক অর্জন করতে হবে, এটাই স্বাভাবিক। সেটা আসলে কত ধরে নিতে পারো, স্ট্যান্ডার্ড প্রশ্নে যদি পরীক্ষা হয় 65 থেকে 75 এর আশেপাশে থাকলে আশা করা যায়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কেউ মনে করো না আমার শুধু একটা আসন লাগবে গুচ্ছে, তাহলে 50% অর্জন করো, হয়ে যাবে ইনশাল্লাহ। 0.25 মার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এটার জন্য তোমার সিরিয়াল কতজনের পিছিয়ে যাবে সেটা কিন্তু তুমি বুঝতেও পারবে না। পরীক্ষা দিলে রেজাল্ট হাতে আসলে বুঝতে পারবা। তাই 50%-এর বেশি মার্ক রাখার চেষ্টা করো, সবচেয়ে বেটার অপশন গুচ্ছের জন্য। আবার এই শিক্ষাবর্ষে অনেক বিশ্ববিদ্যালয় নাই, তাই ভর্তি পরীক্ষায় এবার পরিবর্তন কেমন 0% পরিবর্তন হতে পারে। প্রতিযোগিতা আগের মতোই থাকবে, তবে হতাশ হওয়ার কিছুই নেই, পরীক্ষায় ভালো করতে হবে। সো চলো আমরা কিছু বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক দেখে নিই। গত শিক্ষাবর্ষে সংগ্রহ করেছিলাম, আপডেটও জানিয়েছিলাম তোমাদেরকে। এবার আর সময় করতে পারছি না। ইউটিউব ঘাটাঘাটি করলে তোমাদের সামনে এই সকল ভিডিও চলে আসবে। যে ভিডিওগুলোই দেখো না কেন কাটমার্ক আশেপাশেই থাকবে। কাটমার্ক বলে দিলাম 60 পাইলে ট্রিপলি কনফার্ম, এটা নাও হইতে পারে। কেউ জানে না সেটা যে আবার কাটমার্ক কত হবে। তোমরা পরীক্ষা দিলে হাতে রেজাল্ট পেলেই বুঝে যাবা তোমার রেজাল্ট অনুযায়ী আসলে কিরকম সাবজেক্ট আশা করা যায় বা কিরকম একটা সাবজেক্ট আসতে পারে। তো শিক্ষার্থী কি পরিমাণ পাস করবে, শিক্ষার্থী কত মার্ক নিয়ে পাস করতেছে, অনেকটাই এই বিষয়টার উপর নির্ভর করবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।